আর সরকারের পক্ষ থেকে, এই ইন্টারিম সরকারের পক্ষ থেকে কি ধৈর্য ধারণ করতে হবে যে এই যে যৌক্তিক সময়, এই যৌক্তিক সময়টা কিন্তু সীমাহীন নয়, এটা ইন্টারিম গভর্নমেন্টকে উপলব্ধি। তারা যদি ভাবেন যে এটা একটা সীমাহীন সময়, যতদিন খুশি সময় নেবেন, তাহলে কিন্তু মানুষের আবার, আমাদের দেশবাসী, আজকে যে ছাত্র সমাজ তাদেরকে অ্যাপয়েন্ট করেছে, সেই ছাত্র সমাজই হয়তো আবার একদিন বলে বসবে একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সময় তো যৌক্তিক এখন আর নেই, সেই যৌক্তিক সময় পার হয়ে গেছে। কাজেই এই আজকের সরকার সেটাও মনে রাখতে হবে যে বুঝতে হবে যে কোন সময়টা যৌক্তিক নয়, এটা তাদের উপলব্ধিতে নিয়েই তাদের প্রয়োজনীয় কাজগুলো শেষ করতে হবে। এরপরে প্রশ্ন আসতে পারে যে কোন কাজগুলো প্রয়োজনীয়, কোন সংস্কারগুলো করতে হবে। আমি এই প্রসঙ্গে বলবো যেটা, এটা এরকম নয় ওয়ান অর দ্য আদার, এটা অথবা অন্যটা এরকম নয়, অথবা এটা করব আগে এটা করব পরে, এটা সেরকমও নয়। যেটাই প্রয়োজনীয় মনে হচ্ছে আমাদের কাছে, এটা হয়তো আমরা ডেফিনেশন ডিফাইন করে বলতে পারবো না, কিন্তু আমাদের সবারই কিন্তু কিছু ধারণা আছে যে এই কাজগুলো জরুরি, এই কাজগুলো একটু কম জরুরি, এগুলো হয়তো একটু পরে করলে হবে। আমি নির্দিষ্ট করে বলতে চাই না, নির্দিষ্ট করে বলার প্রয়োজন নেই, এটা আমরা সবাই জানি। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে। কেন করতে হবে? দেখুন, এটা তো পলিটিক্যাল সায়েন্সের অত্যন্ত মূল কথা, প্রথম কথা যে দেখুন 17 কোটি মানুষ তো দেশ পরিচালনা করার দায়িত্বে থাকতে পারবে না, এটা একটা অবাস্তব কথা। 17 কোটি মানুষ তাদের ইচ্ছার বহিঃপ্রকাশে যদি এই দেশকে পরিচালনা করতে চায়, তাহলে প্রথম কথা হচ্ছে মেজরিটির প্রশ্ন হচ্ছে, বেসিক কনসেপ্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। তারপরে কি, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের কিছু প্রতিনিধি সৃষ্টি করতে হবে, আমাদের ক্ষেত্রে 300 জন প্রতিনিধি আমরা প্রথমে নির্বাচিত। কিন্তু সেখানেই শেষ নয়, এটা কিন্তু মনে রাখতে হবে 300 জন প্রতিনিধিকে দেশের 17-18 কোটি মানুষ যে ক্ষমতা দিয়েছে, সেটা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্ত না। আমরা বেশ মজা করে বলি যে রাষ্ট্রের বন্দোবস্ত করতে হবে, বা এই ধরনের কথা আমরা বলি অনেক সময়। আমরা এটাও বলি রাষ্ট্রকে মেরামত করতে হবে, এটাও বলি। বিষয়টি হচ্ছে এই যে জনগণ যে 300 জনকে এই দেশ পরিচালনার দায়িত্ব দিচ্ছে, এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য, কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত নয়। নির্দিষ্ট সময়টা কি আমাদের দেশের ক্ষেত্রে 5 বছর। এখন যেমন প্রশ্ন এসছে 2 টার্ম থাকতে পারবে, 2 টার্ম কেন, আমি যদি বলি 1 টার্ম থাকতে পারবে, অসুবিধা কি? আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, ফিলিপাইন্স। আমার সৌভাগ্য হয়েছিল তার প্রেসিডেন্টের সঙ্গে একবার বসে কথা বলা। তিনি বলেছিলেন তিনি বলেছিলেন যে আমার নাম করেই বলেছিলাম, পরিচিত, বলছেন যে আমার, তুমি জানো যে আমি যে প্রেসিডেন্ট ফিলিপাইনের, আমার জন্য সবচেয়ে আনন্দময় জিনিস কি? আমি বললাম যে কি, আপনি বলুন। তো তিনি বলছিলেন যে আমাকে কোনো সময় চিন্তা করতে হয় না যে আমি দ্বিতীয় নির্বাচনে বিজয়ী হব না পরাজিত হব, এটাই আমার জীবনের সবচেয়ে আনন্দের বিষয়। কারণ ফিলিপাইনের সংবিধানে একবারই প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারে 6 বছরের জন্য, দ্বিতীয়বারের জন্য এটা আর সম্ভব নয়। কাজে 1 টার্ম, 2 টার্ম, 3 টার্ম, আসলে এগুলি ঠিক আছে, এগুলি আমরা ঠিক করতে পারি, এটা বড় কথা নয়। 2 টার্ম করলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে সেটা কিন্তু নয়। 2 টার্মের ভিতরে এদের একজন এই ধরনের, আমরা যাকে দেখেছি এই ধরনের একজন ব্যক্তি আসলে 2 টার্মের ভিতরে বাংলাদেশে 12টা খুব ভালোভাবেই বাজিয়ে দিতে পারবে, এটাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কাজেই আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে যে আমাদের রাজনীতিকদের উপরে যে সমালোচনা এসেছে, কেন আজকে রাজনীতিকদের কথার উপরে মানুষ, সাধারণ মানুষের, আমজনতার কেন আস্থা নেই, আমার মনে হয় রাজনীতিকদের সেই হার্ট সার্চিংটা করতে আমাদের এই প্রশ্নটা আত্মজিজ্ঞাসা বাংলাদেশের রাজনীতিকদের
নিজেদেরকে করতে হবে যে কেন বাংলাদেশের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ, নতুন প্রজন্ম, কেন রাজনীতিকদের কথায় তাদের আস্থা। আমি একটা ছোট্ট কথা বলি, কিছুক্ষণ আগে বলেছেন সাকিব সাহেব না মান্নান সাহেব বলেছেন যে আমরা 2 বছর পরিশ্রম করে এটি 31 দফা দিয়েছিলাম। আমি খোলাখুলি কথা বলছি, ফ্র্যাঙ্কলি বলছি, আত্মসমালোচনা করার জন্য বলছি, তাই না সাকিব সাহেব? এর পিছনে যে কত মিটিং গেছে, কত আলোচনা, কাউন্টার আলোচনা গেছে, এটা আপনারা হয়তো জানেন। তারপরে যাই হোক, মোটামুটি আমরা সম্মত হয়ে 31 দফা দিয়েছি। এটা 31 দফা ঘোষণা করেছি, তাও প্রায় 2 বছর আগের কথা। প্রক্রিয়াটি শুরু হয়েছিল আরো 2 বছর আগে। এবং আপনারা দেখবেন যে এটা একটি চমৎকার, ইউনিক, একটা আইডিয়াল একটা ডকুমেন্ট। এটা হলে মনে হয় যে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। প্রশ্নটি হচ্ছে অন্য জায়গায়। আজকে এই 5ই অগাস্টের পরে দেখুন, এই ছাত্র জনতা তারা বলছে যে এই দেশের কিছু রিফর্ম প্রয়োজন। কেন বলছে? এবং ওরা নির্দিষ্টভাবে যে কয়েকটি রিফর্মের কথা বলছে, তার মধ্যে কিন্তু এই যে প্রধানমন্ত্রীর অনির্দিষ্ট টার্ম, সেটাও বাতিল করার কথা। কিন্তু আমি ফ্র্যাঙ্কলি বলছি, তারা কখনো বলে নাই যে আমরা 1.5-2 বছর আগে রাজনীতিকরা কিন্তু এটা সহ আরো 30টা রিফর্মের প্রস্তাব আমরা দিয়েছি, কোনোটাই খারাপ না, কাগজে কলমে আপনারা পড়ে দেখবেন। মূল প্রশ্নটি কি? আমার কাছে যে মূল প্রশ্নটি হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা এত বললাম, এত ঘোষণা করলাম, 5 তারা হোটেলে গিয়ে আমরা অ্যানাউন্স করেছি, তারপরে ছাত্ররা আবার এসে পুনরায় সেই কথা নতুন করে বলছে যে এই রিফর্মগুলি দরকার। কেন? আপনারা কি কেউ চিন্তা করেন?